ধরে নেন না আমি আপনার কথায় মেনে নিলাম, একটা বিয়ের অধিকার কেন দেওয়া হয়নি? কিন্তু আমি বলি এর চেয়ে ভালো কোনো শব্দ আমার কাছে নেই। আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে? তাহলে তাদের কাছে কি উপায় আছে? দুটো উপায় আছে। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে পুরুষদের ইসলামে। আপনার নাম আর আপনার পেশা? আমি ম্যাট্রিকের একজন ছাত্রী এবং আমার নাম হামনা হাবিব। তো আমাদের এই প্রশ্নটা ছিল যে ইসলামে পুরুষদের একটা বিয়ের অধিকার কেন দেওয়া হয়নি, আর নারীদের কেন ছোট করে দেখা হয়েছে যেভাবে কোরআনে। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। আপনি যদি প্রশ্নটা ধীরে জিজ্ঞেস করেন, একটু জোরে। পুরুষদের ইসলামে একটা বিয়ের অধিকার কেন দেওয়া হলো না, আর নারীদের কেন ছোট করা হচ্ছে? যেমন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্র এক পুরুষের সমান দুইজন নারী, তো এমনটা কেন? একটা প্রশ্ন বোন, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা। প্রথমটার উত্তর দেব নাকি দ্বিতীয় প্রশ্নের? প্রথমটাই বলে দিন। প্রথমটাই। বোন প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে পুরুষদের একের বেশি বিয়ে করার অনুমতি কেন আছে, এটাই তো প্রশ্ন ছিল, তাই না? জি স্যার। আপনি যদি অন্যান্য ধর্মের বইগুলো পড়েন, হোক সেটা বাইবেল, হোক সেটা বেদ, হোক সেটা গীতা, হোক সেটা তালমুদ, কোনো ধর্মের বইতেই এটা লেখা নেই যে আপনি একটাই বিয়ে করুন। শুধুমাত্র কোরআনেই লেখা আছে। আপনি কোরআন ছাড়া আপনি যে কোনো ধর্মের বই পড়ুন, সেটা বাইবেল হোক, বেদ হোক, ভগবদ্গীতা হোক, উপনিষদ হোক, তালমুদ হোক, কোরআন ছাড়া অন্য কোনো বইতে লেখা নেই যে আপনি শুধু একটা বিয়ে করতে পারবেন। কোরআনে সূরা নিসাতে লেখা আছে 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আপনি আপনার পছন্দের নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2, 3 বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, ইফ ইউ ক্যান নট ডু জাস্টিস, তবে আপনি শুধু একটাই বিয়ে করতে পারবেন। তো এই শুধু একটা বিয়ে শব্দটা কোরআন ছাড়া অন্য কোনো ধর্মের বইতে নেই। মানুষের ভুল ধারণা আছে যে বাইবেলে লেখা আছে একটাই বিয়ে করতে হবে। আমি বাইবেল পড়েছি, কোথাও এমন লেখা নেই। ভগবদ্গীতাতেও কোথাও লেখা নেই। এগুলো তো মানুষের বানানো আইন। যে ভারতে ম্যারেজ অ্যাক্ট 1954 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্টে লেখা আছে যে আপনি একটাই বিয়ে করতে পারবেন, এটা চার্চ বলে থাকে। এবার বাইবেলে দেখান। আমি তো বাইবেল অনেকবার পড়েছি, কোথাও লেখা নেই যে আপনি শুধু একটাই বিয়ে করুন। কোরআনে লেখা আছে সূরা নিসা 4 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আপনি আপনার পছন্দ মতো নারীদের বিয়ে করতে পারেন, সেটা 2 জন, 3 জন বা 4 জন হোক। কিন্তু আপনি যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে না পারেন, তবে শুধু একজন। আপনি যদি রামায়ণ পড়েন, রামায়ণে রামের বাবার একের বেশি স্ত্রী ছিল। আপনি যদি মহাভারত পড়েন, তবে কৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 4, 8, 10, 16,108 জন। মহাভারতে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। আপনি যদি বাইবেল পড়েন, তাহলে দেখবেন ইব্রাহিম আলাইসাল্লামের 3 জন স্ত্রী ছিল, সুলাইমান আলাইসাল্লামের 700 স্ত্রী ছিল। তো ইসলাম কেন অনুমতি দেয় যে একজন পুরুষ একের বেশি স্ত্রী রাখতে পারবে? সাধারণত আপনি দেখবেন পুরুষ এবং নারীর যে জন্ম হয়, অর্থাৎ মেন অ্যান্ড ফিমেল, তা মোটামুটি সমান। কিন্তু আজকের দিনে মেডিকেল সায়েন্স এটা বলে যে মেয়েদের মধ্যে জীবাণু এবং রোগের সাথে লড়াই করার ক্ষমতা ছেলেদের তুলনায় বেশি থাকে। আমি একজন মেডিকেল ডাক্তার। এই কারণেই আপনি দেখবেন যে ছোটবেলায় মেয়েদের তুলনায় ছেলেদের মৃত্যুর হার বেশি থাকে। তাই আপনি যদি গড়ে দেখেন 15 বছর, 20 বছর, 30 বছর বয়সে মেয়েদের সংখ্যায় বেশি থাকে। সাধারণত মানুষ মারা যায় সিগারেট খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে। বেশিরভাগ পুরুষই মদ আর সিগারেট খাওয়ার কারণে মারা যায়। যখন যুদ্ধ হয় তখন কারা বেশি মারা যায়? ছেলেরা, পুরুষ না। শুধুমাত্র একটা যুদ্ধে নারীরা বেশি মারা গেছে। কোন যুদ্ধে? ফিলিস্তিনের গাজায়। কারণ সেটা কোনো যুদ্ধ ছিল না, সেটা ছিল গণহত্যা। ইসরায়েল বেছে বেছে শিশু আর নারীদের মেরেছে, 3 ভাগের 2 ভাগ। কিন্তু বেশিরভাগ সময় যখন যুদ্ধ হয়, তখন আপনি দেখবেন নারীদের তুলনায় পুরুষরাই বেশি মারা যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, উদাহরণস্বরূপ ইউএসএতে, শুধুমাত্র ইউএসএতে পুরুষদের চেয়ে 42 লাখেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র রাশিয়াতে 1 কোটিরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র জার্মানিতে পুরুষদের চেয়ে লাখ লাখ নারী বেশি রয়েছে। তো আপনি যদি দেখেন পুরো পৃথিবীতে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। ধরে নেন না আমি আপনার কথায় মেনে নিলাম যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত। আর ইউএসএতে যদি প্রত্যেকটা পুরুষ একজন নারীকে বিয়ে করে, তবুও 42 লাখ নারী এমন থাকবে যারা বিয়ের জন্য কোনো পুরুষ পাবে না। 42 লাখ।
আপনি ভাবুন, যদি একজন নারীকে যদি প্রত্যেক পুরুষ একজন নারীকে বিয়ে করে, তাহলে 42 লাখ নারী বিয়ের জন্য কোনো পুরুষ খুঁজে পাবে না। তাহলে তাদের কাছে কি উপায় আছে? দুটো উপায় আছে। হয়তো প্রথম উপায় হলো তারা এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার আগে থেকে স্ত্রী আছে, অথবা তারা বাজারি মেয়ে হয়ে যাবে। বাজারি মেয়ে এত কড়া একটা শব্দ, আমি ইংরেজিতে বলি পাবলিক প্রপার্টি। মানুষ এতে আপত্তি জানায়, কিন্তু আমি বলি এর চেয়ে ভালো কোনো শব্দ আমার কাছে নেই। তো যে কোনো ভালো একজন নারীকে জিজ্ঞেস করে দেখেন, যদি আপনি বিয়ের জন্য এমন কোনো পুরুষ না পান যার কোনো স্ত্রী নেই, আর আপনার কাছে এই দুটো উপায় থাকে, এমন একজন পুরুষকে বিয়ে করা যার আগে থেকে স্ত্রী আছে, অথবা আপনি বাজারি নারী হয়ে যান, যে কেউ ভালো নারী এটাই বলবেন যে আমার কাছে প্রথম উপায়টাই বেশি পছন্দের। আর ইসলামে এমনও অনেক কারণ আছে যার কারণে ইসলামে একজন পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে। এমনও হতে পারে যে তার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না, তখন কি উপায় থাকে? প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ে করো, নাকি প্রথম স্ত্রীকে নিজের সাথেই রাখো, কারণ তার তো কোনো দোষ নেই, আর দ্বিতীয় বিয়ে করে সন্তান জন্ম দাও। এমনও হতে পারে যে আপনার স্ত্রীর এমন কোনো রোগ আছে যার কারণে সে স্বামীকে সন্তুষ্ট করতে পারছে না, তখন কি করবেন? তালাক দিয়ে নতুন বিয়ে করা? প্রথম স্ত্রীকে রাখুন আর দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করুন, আর দুজনকে সমান অধিকার দেন। সমান অধিকার। তো ইসলামে এমন অনেক কারণ আছে, এই কারণে ইসলামে একজন পুরুষকে একের বেশি বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। আমার একটা লেকচার আছে যার বিষয় হলো ওমেন্স রাইটস ইন ইসলাম। আপনি যদি সেটা দেখেন, সেখানে আপনি এটার উত্তর বিস্তারিতভাবে পেয়ে যাবেন, আর যে দ্বিতীয় প্রশ্নটা করছিলেন সেটার উত্তরও পেয়ে যাবেন।